শিগগিরই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে সরকার। সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় তিনি আরও বলেন, শিগগিরই নির্বাচনী রোডম্যাপ আসছে। শনিবার রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে উপদেষ্টা জানান, ভারতীয় গণমাধ্যমগুলো এবং প্রবাসী নেতারা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এছাড়া বৈদেশিক বিনিয়োগ ও অন্যান্য বিষয় নিয়েও কথা বলেন তিনি। রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে ব্যাংকিং রেমিটেন্স অ্যাওয়ার্ড বিতরণ করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় নির্বাচনের রোডম্যাপ, বৈদেশিক বিনিয়োগ ও দেশের বাইরে বাংলাদেশিদের ইমেজ সংকট সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। এ সময় শিগগিরই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান উপদেষ্টা তৌহিদ। এদিকে নির্বাচনী রোডম্যাপ এসে গেলে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। এর পাশাপাশি বাংলাদেশ ভারত সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলেন উপদেষ্টা। সীমান্ত পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যম ও ইউটিউবে ভারতীয় গণমাধ্যম উস্কানিমূলক সংবাদ প্রচার করছে বলে অভিযোগ করে এসব অপতথ্য রোধে দেশের গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া বিদেশে বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের কাদা ছড়াছড়িতে বাংলাদেশের ব্র্যান্ডিং এর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে ডিসেম্বরে। তবে এরপরও সৌদি আরবকে টপকে রেমিটেন্স পাঠানোর দিক থেকে দুবাই শীর্ষে উঠেছে, তা ভালো লক্ষণ নয় বলে মনে করেন গভর্নর। টাকা পাচার ও ব্যাংকিং খাতে সুশাসন ফিরে আসায় অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলেও নিশ্চিত করেন গভর্নর মনসুর। ফুয়াদ হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।